অত্যন্ত আবেগপূর্ণ একটি দিন এবং সত্যি এটা চোখের সামনে দেখা ঐতিহাসিক মুহূর্ত। আগামী দিনে যাই হোক না কেন আমরা জানি যদি কেউ থেকে থাকে তাহলে সে হচ্ছে জগন্নাথ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। উনি আজকে একটা ঐতিহাসিক একটা পদক্ষেপ, ওনার স্বপ্ন পূরণ এবং তার মধ্যে দিয়ে সকল জগন্নাথ প্রেমী ঈশ্বর প্রেমী মানুষ তাদের কাছেও একটা স্বপ্ন পূরণের মতো অভিজ্ঞতা। এটা খুব ভালো লাগছে। সকলকে বলবো আসুন, দেখুন, আশীর্বাদ নিন, ভালো থাকুন। থ্যাংক ইউ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খুব ভালো লাগছে। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রভুর দর্শন পাবে সবাই। আমরা যারা যারা এসছি, খুব ভালো একটা মোমেন্ট, এবং এর জন্য ইটস গোইং টু বি আ হিস্টোরিক্যাল মোমেন্ট ফর বেঙ্গল। এবং 1000 বছর পর আবার জগন্নাথ ধাম, এখানে দীঘার সমুদ্র সৈকতে খুব আনন্দের একটি মুহূর্ত। এবং আশা করব যে প্রভু সবাইকে ভালো রাখবেন, শান্তিতে রাখবেন, শান্তির বার্তা নিয়ে আসবেন প্রভু। আমার মনে হয় যতদিন আমরা পুরী যেতাম সমুদ্রের টানে, আবার জগন্নাথ দেবেরও টানে, এখন থেকে মানুষ দীঘায় আসবে, একদিকে সমুদ্র আর একদিকে জগন্নাথ দেবের আশীর্বাদ নেওয়ার জন্য। অনেক বেশি হবে, যে কোনো জায়গায় যখন হবে, এত মানুষের দোকান পাট, এত কিছু, তো মানে অর্থনীতিতে অনেকভাবেই এগিয়ে যাবে। আজকে বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তার একটা নতুন আর একটা দৃষ্টান্ত হলো দীঘা, যেখানে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত। এই জগন্নাথ মন্দির নিয়ে কি বলবেন? অসাধারণ মন্দির, নো পলিটিক্যাল কমেন্ট। দীঘা চিনতে পারছি না, সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো বাংলার নাম নতুন করে, দীঘার নাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইতিহাস সৃষ্টি করলেন, যেখানে ভেদাভেদ ভুলে আমরা সবাই একটাই স্লোগান, জয় জগন্নাথ। এই মন্দিরে রোমান্টিকতা জড়িয়ে ছিল, দীঘার সঙ্গে আধ্যাত্মিকতা জড়িয়ে গেল। আধ্যাত্মিক মানে যদি আধ্যাত্মিক কেউ না হয়, রোমান্সের মধ্যে তো আধ্যাত্মিকতা পাওয়া যায়। রোমান্স মানে আমি আমার মা, ভাই, বোন সবার সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক, মানুষ মানুষকে ভালোবাসে, মানুষের সঙ্গেই তো মানুষের রোমান্স। কিন্তু দীঘা সমুদ্র সৈকতে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, সারা পৃথিবীর বুকে বাংলা একটা নতুন করে জায়গা করলো, অসাধারণ। এই মন্দির দেখে কি আপনার সেরা ডায়লগটা একবার হবে? এই মন্দিরটা দেখে আমি কোনো মন্তব্য করতে চাই না। জগন্নাথ দেব আছেন, এই মন্দির দেখে কি বলবেন? এই মন্দির দেখে আপনার ডায়লগটা হবে? জগন্নাথ দেব আছেন, জগন্নাথ দেব ওপর থেকে দেখছেন, তিনি জগতের নাথ, যা বোঝার তিনি বুঝবেন। এটা তো তারই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আমি তুচ্ছ মানুষ, আমি কি বলবো। কলকাতা আগুন লেগেছে, মুখ্যমন্ত্রী তদারকি করছেন, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ওখানে পৌঁছে গেছে, সারা রাত ছিলেন, মুখ্যমন্ত্রী বারবার পোস্ট করছেন। সকালবেলা প্রধানমন্ত্রী তিনি পোস্ট করলেন আর্থিক ক্ষতিপূরণের, কোন রাজনীতি দেখছেন? দেখুন, বহু ইনসিডেন্ট রাজ্যের মধ্যে হয়। প্রধানমন্ত্রী যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এই রকম ধরনের সব জায়গায় করতেন, আলাদা ব্যাপার, কিন্তু নির্দিষ্ট দিনে রাত্রির বেলা হয়েছে, সারা রাত্রি ধরে মমতা ব্যানার্জি নিজে সমস্ত বিষয়টাকে তদারকি করেছেন, যা যা ব্যবস্থা নেবার সেটা করেছেন। কলকাতা পুলিশ সিট তৈরি করেছে, অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছি। আমি নিজে দমকলের মন্ত্রী ছিলাম, আমি নিজে কলকাতার মেয়র ছিলাম। আমি জানি যে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ঘটনা ঘটলে তার সম্বন্ধে কি প্রিকশনারি মেজার নিতে হয়, সেই সমস্ত ব্যবস্থাটাই ওখানে নেওয়া হচ্ছে। তারপরেও প্রধানমন্ত্রীর কি দৃষ্টিভঙ্গি থাকবে, প্রশাসন আর টু প্রশাসন, কেন্দ্রীয় সরকার টু রাজ্য সরকার একটা পদ্ধতি থাকে, রাজনৈতিক দল হিসেবে একটা বিষয় থাকে। রাজনৈতিক দল হিসেবে যদি রাজনৈতিক স্বার্থ কেউ করেন, তার জবাব মানুষই দেবেন। কারণ মানুষ থেকে জনবিচ্ছিন্ন মানুষের কাছে কোনো অ্যাকসেপ্টেন্স নেই যে ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টি যদি মনে করে থাকে পায়ের তলায় মাটি খুঁজে পেয়ে যাবে, না, সেটা চোরাবালি। সেই চোরাবালিতেই ওদের ঢুকে যেতে হবে। এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত যন্ত্রণাদায়ক যে আজকে 14-15 জন মানুষ মারা গেছে কলকাতায়, আর এখানেও একটা এত বড় অনুষ্ঠান। এই দুটোর মধ্যে সমন্বয়, এর মধ্যেও যে মমতাদি করছে, এটা মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালেন, এবং এখন যেরকম ভাবে বিভিন্ন রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে, সেই ধর্মের রাজনীতিতে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন, তারা ধর্ম নিয়েই রাজনীতি করছে।
মমতা ব্যানার্জির এটা জগন্নাথ ধাম করার মধ্যে কোনো রাজনীতি নেই, এটার মধ্যে বাংলার মানুষের কাছে এইখানে যেভাবে দীঘা জনপ্রিয় হচ্ছে সেখানে বাংলার মানুষের কাছে জগন্নাথ ধাম পৌঁছে দেওয়া, সরকারের অনেকগুলো পদ্ধতির মধ্যে আর একটা জগন্নাথ ধাম এখানে প্রতিষ্ঠা করা। মমতা ব্যানার্জির আবেগ এবং মমতা ব্যানার্জি আজকে এই অনুভূতি বাস্তব করেছে। তাই জয় জগন্নাথ বলে এটার মধ্যে রাজনীতি খুঁজে বিতর্ক করাটা আপনাদের কাজ, সমাধানের পথে সামনে এগিয়ে যাওয়াটা আমাদের দৃষ্টিভঙ্গি। জগন্নাথের কৃপায় লিখিতভাবে তৃণমূল কংগ্রেসে কবে ফিরছে? আবার বলছি, জয় জগন্নাথ বলে চলুন না। দীঘার মতো জায়গায় পর্যটন স্থলে একটি পুরীর মন্দিরের আদলে তৈরি করা কতটা আকর্ষণীয়? না, আকর্ষণীয় তো বটে। আমার মনে হয় যে আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের যে ধর্মীয় মানচিত্র, সেখানে বাংলা একটা গৌরবের জায়গা পেয়ে গেল এই মন্দিরের জন্য। মুখ্যমন্ত্রীর প্রয়াসে এটা হলো, তো আগামী দিনে এখন যেমন রাজনীতিতে হচ্ছে যে ধর্ম নিয়ে একটা রাজনীতির খেলা, কোথাও কি এই বার্তাটা কি এবার মুখ্যমন্ত্রীর বা আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট এবং একটা খুব জোরালো বার্তা দিলেন যে ধর্ম হচ্ছে হৃদয়ের ব্যাপার, এটা রাজনীতির ব্যাপার নয়। এটাই যেন আমরা মেনে চলি, এটা একটা মানবিকতার, একটা মানবতার মিলন ক্ষেত্র হোক। এটা যেন ডিভিসিভ ফোর্সে না পরিণত হয়। মানুষকে বিভাজনের জন্য আমাদের ধর্ম না, ধর্ম হচ্ছে মিলনের জন্য। শোভনদার কি এবারে তৃণমূলে কামব্যাক? সেটা তো যা জগন্নাথ দেব চাইবেন। জয় জগন্নাথ।